আবারও বড়সড় সাফল্য লালগোলা থানার। কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার দুই হেরোইন কারবারি। মুর্শিদাবাদের লালগোলায় বলরামপুর গোডাউন মোড় এলাকায় অভিযান চালিয়ে 1355 গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে লালগোলা থানার পুলিশ। এর পাশাপাশি দুজনকে গ্রেপ্তারও করা হয়। ধৃতদের নাম মোখলেসুর রহমান, বাড়ি লালগোলা থানার নলডহরি এলাকায়, ও অপরজনের নাম মোহাম্মদ কলিমউদ্দিন, বাড়ি লালগোলা থানার নতুন গ্রামে। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ গভীর রাতে লালগোলার গোডাউন মোড় এলাকায় অভিযান চালায়। এরপর গভীর রাতে একটি মোটর বাইক দেখে সন্দেহ হয় পুলিশের। পরবর্তীতে ওই মোটর বাইকে থাকা দুজন যুবককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি চালানো হয়। এরপরই উদ্ধার হয় 1355 গ্রাম নিষিদ্ধ হেরোইন, যার বাজার মূল্য 1 কোটি টাকারও বেশি। আজ বুধবার ধৃত দুজনকেই 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এনডিপিএস আদালতে পাঠায় পুলিশ। ধৃত দুই হেরোইন কারবারির সঙ্গে আর কারা কারা জড়িত সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এই হেরোইন বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করা হয়েছিল। বিষয়টি কি সম্পূর্ণ একটু বলুন। বিষয়টা হলো আজকে লালগোলা থানা একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট অ্যাটেন্ড করেছে। একটা সোর্স ইনফরমেশনের মাধ্যমে খবর পেয়ে একটা সাডেন নাকা চালানো হয় এবং গোডাউন মোড়ে এই মুকুলেসুর রহমান এবং কালিমউদ্দিন শেখ, যাদের বাড়ি যথাক্রমে নলডহরি এবং নতুন গ্রামে, এদেরকে ইন্টারসেপ্ট করা হয় এবং এদের পজেশন থেকে প্রায় 1355 গ্রাম হিরোইন সিজ করা হয়। এটা এদের অ্যাসোসিয়েটকে দিতে যাচ্ছিল। এর বাজার মূল্য কত? এর বাজার মূল্য 1 কোটির ঊর্ধ্বে, 1 কোটিরও বেশি। এটা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল কিছু বিস্তারিত? এটা যা পাওয়া যাচ্ছে, এরা এদের অ্যাসোসিয়েটকে দিতে যাচ্ছিল এবং এটা হাত বদলে আলটিমেটলি বাংলাদেশে পাচার হতো। কতদিনের রিমান্ড দিচ্ছে? এটা আমরা 10 দিনের পিসি প্রেয়ার রিমান্ড দিচ্ছি লার্নেড কোর্টের কাছে। এটা কি বাহক ছিল স্যার, ব্যবসায়ী? এটা বাহক এবং ব্যবসায়িক দুটোই বলা যায়। এটা এখন প্রিলিমিনারি স্টেজে আছে। ঠিক আছে।